রমজান মাস, খারাপ কিছু খাওয়াই যায় না। খালি জিভাটা চায় ভালো-মন্দ, ভালো-মন্দ কিছু খেতে, নতুন কিছু খেতে। কি আর করব? যেই মন চাইছে সেই বসে পড়লাম নতুন কিছু খাইতে। যেহেতু রোজা চলে যাচ্ছে, রোজার পর তো আর এরকম করে ছোলা খাওয়া হবে না। তো এইজন্যে হচ্ছে নতুনভাবে ছোলা রান্না করব। নতুনভাবে ছোলা রান্না করার জন্য ফ্রিজ থেকে ফ্রোজেন মটরশুঁটি, ফ্রোজেন ব্রোকলি বের করে নিলাম আর হচ্ছে ছোলা ভিজায় রাখছিলাম। আমি আবার হচ্ছে অনেক দিনের রান্না করা ছোলা খাইতে পারি না। যেদিনটা খাবো সেদিনই রান্না করি। নরমাল হওয়ার পর ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম প্রেশার কুকারে বেশ কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মশলাপাতি তেমন কিছুই না। কাঁচামরিচ দিয়ে রান্না করব, শুধু হলুদ, লবণের গুঁড়া আর হচ্ছে সাদা ফল, কালো ফল, দারচিনি আর তেজপাতা দিয়ে ভালোভাবে মাখায় নিচ্ছি একটু তেল দিয়ে। দেন হচ্ছে পানি দিয়ে দেখতেছি পরিমাপটা কতটুকু পানি দিলে সিদ্ধটা ভালোভাবে হবে। দেন পরিমাপ মতো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম। এরপরে নিয়ে নিলাম হচ্ছে গোস্তর কয়েকটা পিস। ১ টুকরা গোস্তের ছোট, ছোট করে পিস করে নিয়ে একবারে দিয়ে দিয়েছি। ভালোভাবে তেল গরম করে এটাকে ভেজে নিব ডেকোরেশন করার জন্য। এইরকম করে কিন্তু তোমরা হচ্ছে ইউনিক ভাবে ছোলা রান্না করে চটপটির পরিবর্তে ছোলার চটপটি বানাতে পারো। তো এই ছোলার চটপটিটা সেই স্বাদ। তো কি আর করার, সেই স্বাদ জিনিস খাবো এইজন্যই তো সেই স্বাদ করে বানা। দিয়ে দিলাম এমনি সিদ্ধ করা আলু, গোস্তটা ভেজে তুলে নেওয়ার পর এবার হচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা দিচ্ছি এই কারণে ঝোলটা যাতে একটু গাঢ় হয়। আর এই তো সেই সিদ্ধ হওয়া ছোলা দিয়ে দিলাম এর ভিতরে। সিদ্ধ হওয়া ছোলাটা এর ভিতরে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষায় নিয়ে পানি দিয়ে জাল করে নিচ্ছি। একটু কিন্তু ঝোল, ঝোল থাকবে চটপটির যেমন ঝোল থাকে। তারপরে দিয়ে দিলাম একটা নুডলস। নুডলস এমনিতেও আমার অনেক ভালো লাগে। আর নুডলসটা এর সাথে দিলে ইউনিক কিছু আসবে, নতুনত্ব আসবে এটার ভিতরে। এইজন্য হচ্ছে নুডলস দেওয়া। নুডলস দেওয়া শেষ, এবার হচ্ছে পরিবেশনের পালা। বাটিতে তুলে নিয়েছি। বাটিতে তুলে নেওয়ার পর যেহেতু আমরা ২ জন থাকি, ২ জনে খাবো এইজন্য ২ বাটি নিছি। বাটিতে তুলে নেওয়ার পর গোস্ত দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে ডেকোরেশন করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া-দাওয়া শুরু করলাম। গরম, গরম হয়ে আছে কিন্তু জিভা তো মানতেছে না। খেতেই হবে আমাকে। কি যে স্বাদ! ওহ! জানটাই ভরে গেল রে খাইয়ে। যতই খাচ্ছি ততই মনে হচ্ছে আরো খাই, খাইয়ে তো পেট ভরে না। মনে হচ্ছে যে সবগুলো যদি পেটের